ফিতনা ফাসাদ থেকে যাচাই বাছাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন। সেই জন্য সকলেই আমরা দিল থেকে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি মহব্বত করেন, যাকে পছন্দ করেন, ওই বান্দার দ্বারাই আল্লাহ তাআলা তার দ্বীনের খেদমত নেন, তার বন্দেগী করার সুযোগ দেন। সমাজের মধ্যে আমার মতো আপনার মতো বহু মানুষ বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে বিভিন্ন কাজে কর্মে বসে আছে। আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন নাই, তাদেরকে সিলেক্ট করেন নাই যে আজকের জুমার নামাজ তারা মসজিদে গিয়ে আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মনোনীত করেন নাই, এই জন্য তারা মসজিদেও আসতে পারেন। আমরা যারা মসজিদে আসতে পেরেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে নিজের কুদরতি হাত দ্বারা ধরে মসজিদে নিয়ে আসছেন। এই জন্য আমরা মসজিদে আসতে পেরেছি। এই জন্যই বেশি বেশি শুকরিয়া আল্লাহর দরবারে করার দরকার। ইচ্ছা করলে, শক্তি থাকলেই আল্লাহর হুকুম পালন করতে পারে না। আমার আপনার চেয়ে বহু শক্তিশালী মানুষ আছে যারা আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা করে না, আল্লাহর হুকুম মানবে তো দূরের কথা, জানেও না আল্লাহর হুকুম যে মানতে হবে এমন জানেও না। তো আল্লাহর বহুত বড় নিয়ামত যে আমরা আল্লাহর কাছে বিনা দরখাস্তে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া ব্যতীত কি আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দান করেছে। মুসলমান বানাইছে, ইমানদার বানাইছে, আবার পাক্কা মুসল্লি বানাইয়া দিয়েছে। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। জুমার সময় থাকে অল্প, তাই দীর্ঘ আলোচনা করা যায় না। এই জন্য কোরআনে কারীম থেকে সর্বপ্রথম সূরা ফাতিহা থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, আর অসংখ্য হাদিস থেকে একটু করে হাদিস আমি তেলাওয়াত করেছি। এর আলোকে অল্প কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর, মানব জাতি এবং জিন জাতিকে বানানোর পর আল্লাহ তাআলা কিছু ইবাদত বন্দেগী নির্ধারিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে দিয়েছেন। দৈনিক 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ আমার হুকুম, এগুলো আদায় করবা। বৎসরে 1 মাস রোজা, রমজানের রোজা, এই রোজা তোমরা পালন করবা, রোজা রাখবা। যদি সম্পদশালী হও তাহলে বৎসরে 1 বার সম্পদের যাকাত দিবা। যদি আরো সম্পদশালী হও তাহলে বৎসর জীবনে 1 বার হজ করবা। এই সমস্ত কিছু ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন। এই সময়ের মধ্যে এই ইবাদত কিছু শর্ত শরায়েত আছে। ফজরের সময় যদি আমি ইচ্ছে করি যে আজকে আবার সারাদিন অনেক কাজ, অনেক ব্যস্ত থাকবো, তাই আমি যোহরের নামাজটাও ফজরের সময় আদায় করে নেই, তাহলে কি হবে? হবে না। তার কারণ যোহরের নামাজ তখন আমার কোনো ফরজই হয় নাই। এটার জন্য শর্ত আছে। যোহরের আযান হবে, সময় হবে, তখন নামাজ আদায় করবো। আসরের আযান হবে, সময় হবে, আসরের নামাজ আদায় করবো। একত্রিত ভাবে প্রত্যেকটা ইবাদতই আল্লাহ তাআলা কিছু শর্ত শরায়েত দিয়ে আমাদের উপরে ফরজ করেছেন। এই শর্ত যদি হয় তাহলে, এই নিয়ম কানুন যদি হয় তাহলে তোমার উপরে ফরজ। মহিলাদের উপরে সব সময় ফরজ থাকে না। তো প্রত্যেকটা ইবাদতই আল্লাহ তাআলা নিয়মতান্ত্রিক কিছু সময় নির্ধারিত করে দিয়েছেন, কিছু শর্ত দিয়েছেন। কিন্তু একটা মাত্র ইবাদত এমন আছে যে ইবাদতরা কোন শর্ত শরায়েত নাই, যখন খুশি তখন, যেই সময় ইচ্ছা, যেখানে ইচ্ছা তখনই করা যায়। সেই ইবাদতটার নাম হলো স্বাভাবিক ভাষায় আমরা যেটা বলি দোয়া।
আল্লাহর কাছে হাত পেতে কিছু চাওয়া এটা একটা ইবাদত। আমরা মনে করতে পারি যে এটা তো আমার নিজের প্রয়োজনে আমি চাই, কিভাবে ইবাদত করে, এটাও একটা ইবাদত। কারণ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আদ-দুআউ মুখুল ইবাদাহ, যে আমি যত ইবাদত বندگی করলাম না কেন এই সমস্ত ইবাদত বندگিগুলির মগজ হলো দোয়া, সার মানব এটা সারাংশ হলো দোয়া। আমি কি করলাম, কেন করলাম, সর্বশেষ আমি আল্লাহর দরবারে দুটো হাত উঠে আমি চাইলাম আল্লাহ গো এই ইবাদতটা কবুল করে নাও, আল্লাহ আমাকে এটা দান করো, আল্লাহ আমাকে ওটা দান করো। তো আল্লাহ তাআলার কাছে হাত পেতে কিছু চাওয়া, মালিকের কাছে কিছু চাওয়া, এটা একটা আল্লাহ তাআলার আহাম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এবং এই ইবাদতটার জন্য আল্লাহ তাআলা কোনো সময় নির্ধারিত করে রাখেন নাই। প্রস্রাব পায়খানায় যদি আমরা যাই সেখানে কোনো ইবাদত থাকে না, সেখানে কোরআন তেলাওয়াত থাকে না, জিকির আজকার থাকে না, সেখানে কোনো কিছু থাকে না। আপনি ইচ্ছা করলে মনে মনে আল্লাহর দরবারে কিছু চাইতে পারবেন, দরজা খোলা আছে। কোন মহিলার উপরে নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, কোরআন তেলাওয়াত নিষিদ্ধ, কিন্তু ইবাদত রোজা নয়, দোয়া নামক যে ইবাদত সেই ইবাদত নিষিদ্ধ না। আল্লাহর দরবারে হাত পেতে চাইতে পারে আল্লাহ আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, তুমি আমাকে আমার গুনাহসমূহকে মাফ করে দাও, আমার এটা প্রয়োজন, আমাকে দান করো। এজন্য সাহাবায়ে কেরাম এত বেশি আল্লাহর কাছে চাইতেন, এত বেশি আল্লাহর কাছে দোয়া করতেন। কোন সময় যদি রাস্তায় হাঁটতে গিয়ে পায়ের স্যান্ডেল, জুতার ফিতা যদি ছিঁড়ে যাইতো তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠাই দিতেন, প্রভু গো আমার পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, তুমি এই ফিতার ব্যবস্থা করে দাও, আমার ফিতার ব্যবস্থা করে দাও। কেন চাইতো? যে এটা তো একটা ইবাদত, ইবাদত হিসাবে তারা আল্লাহর দরবারে চাইতো। এজন্য আল্লাহ তাআলা তাদের আশাগুলিকেও এমন ভাবে পূরণ করে দিতেন। আর আরেকটা সুসংবাদ, খুশির খবর হলো যে যত ইবাদত আমরা করি না কেন, সমস্ত ইবাদতগুলির মধ্যে ইবাদতগুলি কবুল হয় নাকি না হয় এটার মধ্যে কিছু সন্দেহ আছে। কেন সন্দেহ? আমি নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে যদি আমার লোক দেখানোর নিয়ত থাকে, যে আমি বয়স হয়ে গেছে, দাঁড়িয়ে রাখছি, যদি মসজিদে না যায় শুক্রবার একটা দিন, তাহলে মানুষ তো কি আমাকে কি মনে করবে, এই নিয়তে যদি কেউ মসজিদে আসে তাহলে তার নামাজ হবে না। কেউ যদি হজ করে আর যদি এই নিয়ত করে যে আমায় তো এখন আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদ দিছে, সব টাইটেল আমার আছে, একটা টাইটেলও নাই, সেটা হলো হজ, হাজি আল হাজ। তো হজটা যদি করে আসতে পারি তা আমার নামের শুরুতে আরেকটা টাইটেল লাগবে, আল হাজ অথবা হাজি। এই নিয়তে যদি কেউ হজ করে তাহলে তার হাত আর হজ হবে না। কেউ যদি রোজা রাখে যে আমাকে মানুষ রোজাদার মনে করবে, কেউ যদি দান করে যে আমাকে মানুষ দানবীর মনে করবে, এই মনোভাব নিয়ে, লোক দেখানো ভাব নিয়ে যদি কেউ এই ইবাদতগুলি করে তাহলে তার ইবাদতগুলি কবুল হবে না, বরং গুনাহ হবে। পক্ষান্তরে দোয়ার বেলা আল্লাহর রাসূল সাহাবাদেরকে শিক্ষা দিতেন, ও আমার সাহাবারা তোমরা আল্লাহর দরবারে ক্রন্দন করো, কাঁদো, যদি কান্না না আসে তাহলে কান্নার বান করো, যদি কান্না না আসে তাহলে কান্নার বান করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান করা মানে ইবাদতের একটা অভিনয় করে, এটা তো কোনো ইবাদতে মঞ্জুর না। নামাজের যদি কেউ বান ধরে বসে থাকে, হাজির বান ধরে বসে থাকে, তাহলে তো তাকে হাজিও বলবে না আর নামাজিও বলবে না, তার নামাজও হবে না। তো ইবাদতের মধ্যে একটা দোয়া, এটা যদি আমার লোক দেখানো ভাব থাকে, আমি যদি বান করি তাহলে এটা কিভাবে হবে? আল্লাহ রাসূল বললেন দোয়ার মধ্যে রিয়া, যেটা লোক দেখানো এবং এই বান করে, এটা কবুল। কেউ যদি বান করে দোয়া করে, অভিনয় করে দোয়া করে, এটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই দোয়াটাও আল্লাহ তাআলা তার আসল হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি দোয়া করে আর চোখের পানি না আসে, আল্লাহ রাসূল শিখাইছেন যে তুমি কান্নার ভান করো, যে মনে হইতেছে তুমি আল্লাহর দরবারে কাঁদতেছো, এমন একটা ভান করো। তো আল্লাহ তাআলা তার এই নকলটাকে আসল বানাইয়া কবুল করে নেবেন। এই জন্য যে কোনো ইবাদতগুলি অন্যান্য ইবাদতগুলি কবুল হয় কিনা না হয় সন্দেহ আছে। দোয়া এমন একটা ইবাদত
যে ইবাদত কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আল্লাহর দরবারে আমরা যা কিছু বলি, যা দোয়া করি, সমস্ত দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয়। প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমরা তো আল্লাহর দরবারে চাই পাই না, আল্লাহর দরবারে চাই পাই না, তো দোয়াটা আল্লাহ তাআলা কয়েকভাবে কবুল করে। একভাবে কবুল করা হলো যে আমি চাওয়ার সঙ্গে সঙ্গে আমি পেয়ে গেলাম। আল্লাহর দরবারে চাইলাম, আল্লাহ এমন একটা বিপদ হয়েছে, তুমি উদ্ধার করো, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তারা উদ্ধার করে দিল, তার মনটাও ভরে যায়, আমার দোয়াটা আল্লাহ কবুল করছে। আবার আল্লাহ তাআলা ওই দোয়াটা তাৎক্ষণিকভাবে কবুল না করে একটু দেরিতে কিছুদিন পরে সে যেই কাজের জন্য দোয়া করেছে ওই কাজের জন্য কবুল না করে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর অন্য একটা কাজ দ্বারা আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। তৃতীয় আরেকটা পন্থা হলো আল্লাহ তাআলা তার দোয়াগুলিকে দুনিয়াতে কবুল করেন না। আল্লাহ তাআলার কাছে যা চায় এই দোয়াগুলি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে রিজার্ভ রেখে দেন। কিয়ামতের ময়দানে সে যখন উঠবে তো দেখবে তার আমলনামার মধ্যে বিশাল নেকির পাহাড়। তার সম্পদ ছিল না, আল্লাহর দরবারে দোয়া করছে, প্রভু আমাকে সম্পদ দাও, আমি হজ করব, আমাকে সম্পদ দাও, আমি যাকাত করব, আমাকে শক্তি দাও, আমি রোজা রাখবো, কিন্তু একটা কাজও সে করতে পারে নাই। তার শক্তি ছিল না, টাকা ছিল না, সে ইবাদতগুলো করতে পারে নাই। কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে তার আমলনামার মধ্যে কবুলি হজের সওয়াব, তার আমলনামার মধ্যে কবুলি দানের সওয়াব, তার আমলনামার মধ্যে কবুলি নামাজের সওয়াব, তার আমলনামার মধ্যে কবুলি দানের সওয়াব। ওই ব্যক্তি বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো ইবাদতগুলি একটাও করি নাই, এগুলি কোথা থেকে আসলো? আল্লাহ বলবেন, তুমি যে দুনিয়া থেকে আমার কাছে দোয়া করেছিলা যে আল্লাহ এটা দাও, আমি এটা করব, তখন আমি তোমাকে না দিয়ে আমার সরাসরি আমার দরবারে তোমার আমলনামায় কবুল করে আমি রেখে দিয়েছি। তো সে দেখবে যতগুলি দোয়া করেছে সবগুলি দোয়া ওই তার আমলনামার মধ্যে উঠে আছে। তখন আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, যদি দুনিয়ায় থাকা অবস্থায় একটা দোয়াও যদি আমার কবুল না হতো তাহলে আজকে আমার কত উপকার হতো। তাহলে বোঝা গেল যে দুনিয়ার মধ্যে আমার দোয়া যদি কবুল না হয় এটা আমার সবচেয়ে বেশি উপকারের আমার। এই জন্য বিচলিত হবার কিছু নাই যে আল্লাহর কাছে এত দোয়া করি কবুল হয় না, আর ওই বাড়ির লোক সে নামাজ পড়ে না, রোজা রাখে না, দেহে তার খালি উন্নতি হয়। এমন হয় না অনেক? দেখা গেছে আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কাছে চাইতে থাকি, তারপরেও আমার সংসারের অভাব। আর হ্যাঁ, নামাজ পড়ে না, রোজা রাখে না, সব যত কুকর্ম আছে সব সে করে, গুনাহের কাজ যত আছে সব করে, আবার তার সংসার উন্নত, তার কোনো অভাব নাই, তার ব্যবসা বাণিজ্য কোনো অভাব নাই। কি হয়, সে বলে কিছু মানুষ তো ঈমান হারা হয়ে যায় যে আমি আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহর কাছে বন্দেগী ইবাদত বন্দেগী করলাম, তারপর আল্লাহ আমাকে দিল না, আর এই বেটা এত গুনাহ করে, এই বেটাই দেয়। যদি ঈমান মজবুত না থাকে, যদি আমাদের আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত না থাকে, তাহলে ওই সময় আমাদের ঈমান হারা হয়ে যায়। এই জন্য দরকার বুজুর্গদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। তাহলে আমার বিপদ আসলেও এটাও নিয়ামত, সুখ আসলেও নিয়ামত। এই কথাগুলি শিখতে হবে। যাই হোক, ওরা আলোচনা ছিল দোয়ার ব্যাপারে, লম্বা আলোচনা, সময় অল্প। তো দোয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা লোকের দোয়া সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেন। তিনটা লোকের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। আবার বদ্ধ যদি ওই তিনটা লোক করে, আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন। এক নম্বরে দাওয়াতুল মজলুম, ওয়া দাওয়াতুল মুসাফির, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলাল ওয়ালাদ। তিনটা ব্যক্তি হলো, একটা হলো মজলুমের দোয়া, যদি কেউ মজলুম হয় আর মজলুম হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে। কেউ যদি আল্লাহর রাস্তায় সফর করে, মুসাফির হয়, আর ওই সফর অবস্থায় যদি সে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে। তিন নম্বর হলো পিতা মাতার দোয়া। সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেন। মুসাফির কাকে বলে? কোন সফরে দোয়া কবুল হয়? মুসাফিরের মাসআলা হলো, কেউ যদি বাড়ি থেকে 48 মাইল, যেটা সহজ হয়েছে
আগের জামানায় অন্যভাবে হিসাব হইতো, এখন অত্যাধুনিক আধুনিক জামানায় হিসাব সহজ হিসাব বের হয়ে গেছে। এজন্য অন্য কিছু আর বলতে হয় না। কেউ যদি বাড়ি থেকে 48 মাইল দূরত্বের সফরে যায়, 48 মাইল দূরত্বের সফরে যায় এবং 3 দিনের কম আর 14 দিনের বেশি, 3 দিনের কম 14 দিনের বেশি থাকার যদি নিয়ত করে, এই লোকটা শরীয়তের পরিভাষায় মুসাফির। তো সে যদি মুসাফির হয়, তার জন্য আল্লাহ তাআলা নামাজ 4 রাকাত নামাজকে 2 রাকাত করে দিয়েছে। মুসাফিরের অনেক ফজিলত। 4 রাকাত নামাজকে আল্লাহ তার জন্য 2 রাকাত করে দিয়েছে আর 2 রাকাত মাফ করে দিয়েছে। এখন সেই মুসাফিরের কিছু আছে, যদি আমি এখান থেকে চিটাগাং কোনো গুনাহের কাজের জন্য যাই, কোনো গুনাহের কাজ করতে যদি আমি চিটাগাং যাই বা কোথাও দূরে যাই, তাহলে আমি মুসাফির। ওই গুনার কাজে গেলেও আমার নামাজ 4 রাকাত এটা 2 রাকাত হবে। এটা হলো মাসআলা। গুনাহের কাজেও যদি আমি সফর করি, তারপরেও আমার ওই যে নামাজের কসর সেগুলি আমার ঠিক আছে। কিন্তু দোয়া কবুল হবে কোন সফরে? গুনাহের জন্য যদি আমি কোনো কাজে যাই, সেই সফরে আমার দোয়া কবুল হবে না। দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে। 3টা সফরে দোয়া কবুল হয়। কটা সফর? 3টা সফরে দোয়া কবুল হয়। আমরা খেয়াল রাখবো বলি, 3টা সফরে দোয়া কবুল হয়। একটা সফর হলো ইবাদতের সফর। কেউ যদি ইবাদতের উদ্দেশ্যে সফর করে, তার উপরে হজ ফরজ হয়েছে, মক্কায় যাবে, এটা ইবাদত না? ইবাদতের সফর। ইবাদতের সফরে যদি কেউ সফর করে আর ওই সফর যদি আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে। 2 নাম্বারটা হলো জিয়ারতের সফর। জিয়ারতের সফর হলো কোন বুজুর্গের দরবারে যদি আমরা যাই, এখান থেকে চরমনাই বা আরো কোথাও যদি দূরে আমাদের কোন বুজুর্গরা থাকে, সেখানে যদি আমরা যাই জিয়ারতের জন্য, বুজুর্গের কবর জিয়ারতের জন্য অথবা জিন্দা বুজুর্গকে দেখার জন্য যদি যাই, তাহলে ওই সফরে যদি আমি দোয়া করি, ওই দোয়াও কবুল হয়ে যায়। 3 নম্বর আরেকটা সফর হলো তিজারতের সফর, ব্যবসায়িক সফর। যদি কোনো লোক হালাল ব্যবসার নিয়ত যদি সে সফর করে, বিদেশে যায় বা এখান থেকে চিটাগাং যায়, বরিশাল যায়, তবে দেশের বিভিন্ন পর্যায়ে যায়, আর ওই ব্যবসায়িক সফরে যদি সে আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়াও সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তাহলে মুসাফিরের দোয়া কবুল। 3টা মুসাফির, 3টা সফরের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। ইবাদতের সফর, জিয়ারতের সফর আর হলো তিজারতের সফর। এই 3টা সফরের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। 2 নম্বরে ব্যক্তি হলো মজলুম। মজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে ওই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। মজলুম কত প্রকারের, অনেক প্রকারের হতে পারে। আমার বাড়িতে আমি একটা লোক রেখেছি, চাকর রেখেছি, তা আমি তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করি, বিভিন্ন ভাবে আমি তাকে অত্যাচার করি, সে আমার কাছে মজলুম। সে দুর্বল হওয়ার কারণে কিছু বলতে পারে না, মুখ বুঝে আপনার অত্যাচার সে সহ্য করে, কারো কাছে বলার সে ভাষা পায় না। আল্লাহর দরবারে সে রাতের বেলা উঠে 2টা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করে, প্রভু গো, আমি এই অত্যাচার জালেম থেকে মুক্তি চাই, আমাকে তুমি রেখাই দাও। যদি সে বদদোয়া করবে, সে তুমি তাকে হালাক করে দাও, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নেবেন। এজন্য আমরা কখনো মজলুম হব না, জালেম হব না, কারণ জালেম হলে বিপদ। পৃথিবীর বিখ্যাত একজন জালেমের নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। আমরা হাজ্জাজ ইবনে ইউসুফের নাম শুনেছি। বিখ্যাত একজন জালেম বাদশার নাম ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফের হাতে বহু সাহাবা নির্মমভাবে শহীদ হয়েছে। সর্বশেষ সাঈদ ইবনে জুবায়ের একজন তাবিঈ ছিল সাহাবীর পরে, সাঈদ ইবনে জুবায়েরকে ধরে নিয়ে আসছে, এনে বলতেছে, সাঈদ ইবনে জুবায়ের, তুমি আমার কিছু প্রশংসা করো। তার স্বভাব ছিল
যদি কেউ তার গুণগান গাইতো, তার প্রশংসা করত, তাহলে তাকে পুরস্কৃত করত। আর যদি তার প্রশংসা না করত, তার অন্যায় আছে এটা যদি কেউ বলতো, সাথে সাথে কতল করে দিত। তো সাইদ ইবনে জুবাইর বলতেছে যে আমি তোমার কি প্রশংসা করব, তুমিই তো জানো যে তোমার প্রশংসা কি আছে, কি করব। তারপরে কিছু প্রশংসা করো। না, আমি তোমার কোনো প্রশংসা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা পারো তাই আমার নামে বলো। কিছুই বলে না। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইকে শুলির মধ্যে চড়াইছে, তাকে কতল করে ফেলবে, শহীদ করে ফেলবে। সে আল্লাহর দরবারে দোয়া করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, পশ্চিম দিকে ফিরে দোয়া করতেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে যে তাকে পশ্চিম দিক থেকে মুখ ফিরাই দাও, পশ্চিম দিকে ফিরতে দিও না। তো অন্যদিকে ফিরাইছে, সেখানেও আল্লাহর নাম স্মরণ করতেছে যে যেদিকে চাই সেদিকে তো আল্লাহ আছে, যেদার দেখে তা হুয়ে তার হি মাওলা, যে আমি যেদিকে তাকাই সেদিকে তো আমার মাওলা আছে, পশ্চিম দিকে কোনো শর্ত না। হাজ্জাজ ইবনে ইউসুফ ওই জালেম সাইদ ইবনে জুবাইরকে মাটির নিচে চাইবা ধরছে যে এখানে তোকে শেষ করে দিব। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এতক্ষণে তুমি আমাকে ভালো জায়গায় নিয়ে আসছো, কারণ সারা জীবন যার মাঝে মাথা ঠেকায় আমি যাকে খুঁজছি সেখানে তুমি আমি চাইবা ধরছো, এটাই ভালো করছো। হাজ্জাজ ইবনে ইউসুফ বলতেছে যে তোমাকে আমি এখন শহীদ করে দেব, তো তুমি বলো যে আমি তোমাকে কিভাবে মারবো, কিভাবে মারলে তুমি খুশি। সাইদ ইবনে জুবাইর বলতেছে যে তোমার নিজের মৃত্যুটা তুমি যেভাবে পছন্দ করো আমাকে সেভাবে মারো। হাজ্জাজ ইবনে ইউসুফ সাইদ ইবনে জুবাইর কল্লাটা ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হাজ্জাজ ইবনে ইউসুফের শরীরের ভিতরে আগুন ধরে গেল, তার ভিতরে এমন জ্বলনে আরম্ভ হয়ে গেল, আর সে চিৎকার করতে শুরু করলো, হায় সাইদ ইবনে জুবাইর আমাকে শেষ করে দিয়েছে, সাইদ ইবনে জুবাইর আমাকে শেষ করে দিয়েছে। এই যে কান্না আরম্ভ হলো, তার কান্না আর থামে নাই। দীর্ঘ 15 দিন যাবত এইভাবে কাঁদতে কাঁদতে সে মারাই গেছে, তার ভিতরে আগুন ধরে গেছে। তো সে ছিল একটা জালেম আর মজলুম ছিল। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বদদোয়া করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য আমরা কখনো জালেম হব না, মজলুম হইলেও বদদোয়া কখনো করবো না। যদি সম্ভব হয় দোয়া করবে হেদায়েতের জন্য, কারণ আল্লাহ তাআলা সব দোয়া কবুল করে নেন। আমি বদদোয়া না করে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবো, আল্লাহ হেদায়েত দিয়ে দেবো, সে আমার সাথে ভালো আচরণ করবে। সম্ভব হইলে, বেউপায় হইলে, যদি উপায় কোনো না থাকে তখন বদদোয়া করাও জায়েজ আছে, না জায়েজ না। 3 নাম্বার আরেকটা হলো পিতা মাতার দোয়া। সন্তানের জন্য পিতা মাতা যদি দোয়া করে তাহলে সেই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তান যদি পিতা মাতাকে কষ্ট দেয়, বহু সন্তান এমন আছে বিবাহ শাদী করার পরে বাবা মাকে আর চিনে না, বাবা মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কথা দ্বারা কষ্ট দেয়। এমন তো আছে দুনিয়াতে, এমন লোক আছে বাবা মায়ের উপরে হাত পর্যন্ত উঠায়, নাউযুবিল্লাহ। এমন লোক বহু আছে, আল্লাহ তাআলা মাফ করুক। বাবা মা যদি আল্লাহর কাছে দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ছেলে সন্তান যদি ওলিও হয়, আল্লাহর ওলিও যদি হয়, আর বাবা মা যদি তার বিরুদ্ধে তার জন্য বদদোয়া করে, সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেন। এমন একজন বুজুর্গ ছিলেন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামে একজন বুজুর্গ, আল্লাহর অনেক বড় বুজুর্গ ছিলেন। নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে দিদার হয়ে যেত, এত বড় বুজুর্গ ছিলেন। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি একদিন নামাজে দাঁড়াইছেন, এমন সময় তার মা পিছন থেকে ডাকতেছে, জুরাইজ। সে নামাজে দাঁড়াইছে, এখন আল্লাহর সাথে তার দিদার। সে চিন্তা করে মা পিছন থেকে ডাকে, আমি নামাজ পড়ি, কোন দিকে যাব? ডাকে সাড়া দেয় নাই, মা চলে গেছে। আবার আরেকদিন নামাজে দাঁড়াইছে, ঠিক নামাজে দাঁড়াইছে, এমন সময় আবার মা এসে হাজির, আবার ডাকতেছে। জোরাই চিন্তা করে, আমি কি আল্লাহর ডাকে সাড়া দিব না মার ডাকে সাড়া দিব? এইভাবে 3 দিন হয়ে গেল। 3 দিন মা এসে নামাজে পাইলো, আর ডাকতেছে, ছেলে সাড়া দেয় নাই। মা 3 দিনের মাথায় খুব কষ্ট পেয়ে ছেলের জন্য এভাবে বদদোয়া করলো যে, জুরাইজ তুমি নামাজ পড়তে পারো, তুমি মার চেহারাটা দেখলা না,
তুমি মনে রাখো মরার আগে তোমার বেশ্যার সাথে দেখা হবে, মরার আগে তোমার বেশ্যার সাথে দেখা হবে। কিছুদিন পর তার মা মারা গেল। হঠাৎ জঙ্গলের মধ্যে এক মহিলা, খারাপ মহিলা, সে এক রাখালের সাথে কুকর্ম করে তার পেটে বাচ্চা আসছে। সে বাচ্চার সে প্রসব করছে। এখন তার বিবাহ হয় না, এলাকার মানুষ তাকে ধিক্কার দিবে। এখন সে উপায় খুঁজে পায় না যে আমি কি করব, আমি এই বাচ্চা কার পরিচয় দিব, কাকে পিতা বানাবো। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো যে যাক, একটা এলাকাতে একজন বুজুর্গ আছে, তার নাম বলে দিই, যা হবার পরে হবে। মা বদ্ধ করে গেছে। ওই মহিলা এলাকায় গিয়ে বাচ্চা নিয়ে লোকদেরকে ডেকে ডেকে বলতেছে, ও লোকেরা, কাকে তোমরা সম্মান করো, কাকে রুটি কলা খাওয়াও, কাকে বিশ্বাস মনে করো, দেখো সে কি করেছে, দেখো আমার পেটে সে বাচ্চা দিছে, এই বাচ্চা তার। লোকেরা সবাই চিচি করতে আরম্ভ করলো। মসজিদের মধ্যে গিয়ে তার খানকার সামনে চতুর্দিকে লোকেরা ভিড় জমে গেছে যে জুরাইজ, তোমার আর ইবাদত লাগবে না, ইবাদত থেকে বের হও, তুমি ইবাদত করো, ছবি গিরে দেখাও, আর রাতের বেলায় কুকাম করো। জুরাইজ দরজা খুলে দেখে যে শত শত মানুষ বাহিরে দাঁড়ানো। সে একবার আল্লাহর দিকে তাকায়, আবার ওই লোকের দিকে তাকায়, বাচ্চার দিকে তাকায়, মহিলার দিকে তাকায়, আবার আল্লাহর দিকে তাকায়, আবার জনগণের দিকে তাকায়। আল্লাহ বলেন, কিছুই করার নাই, তোমার মা বদ্ধ করেছিল, এই জন্য আমি তোমার এই কাজ করেছি। তোমার ভয়ের কিছু কারণ নাই, তুমিও তো আমার বুজুর্গ, আমার ওলি, তোমাকে আমি পবিত্র করে আমার এখানে আনবো। তোমার মায়ের দোয়াটা আমি কবুল করেছি, এই জন্য এই ব্যবস্থা করেছি। তুমি ওই বাচ্চাটার মাথায় ধরে জিজ্ঞাসা করো এই বাচ্চার পিতাকে। 2 দিন 3 দিন হবে এমন বাচ্চা ওই বাচ্চার চুলের মধ্যে ধরে বলতেছে, হে শিশু, তোমার পিতাকে। আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছে। পৃথিবীর মধ্যে 4টা লোক ছিল যারা শিশু অবস্থায় মায়ের গর্ভ থেকে পড়ার পরপরই কথা বলেছে। তার মধ্যে একটা লোক শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় আল্লাহর সাথে কথা বলছে। ওই লোক সমস্ত লোকের, শত শত লোকের সামনে বলতেছে, আমার পিতা হলো জঙ্গলের অমুক রাখাল। আল্লাহ তাআলা তাকে পবিত্র করে দিলেন। তো বলার উদ্দেশ্য ছিল যে মা বদদুয়া করেছে, মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে, আল্লাহর বুজুর্গ, এই জন্য আল্লাহ তাকে পবিত্র করে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। তো যদি ওলি বুজুর্গ হয়, তারপরও আল্লাহ মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। আমি বড় আলেম হয়ে গেছি, মুফতি সাহেব হয়ে গেছি, আমার বাবা আমার মা তারা মূর্খ মানুষ, নামাজ রোজা কিছুই জানে না, এই জন্য তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না। কারণ তাদের উসিলায় তো আজকে আমার এই অবস্থা। তারা যদি আমাকে প্রসবই না করতো, তা আমি অবস্থা কোথা থেকে আসতাম? যত বড় অলি হই না কেন, যত বড় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হই না কেন, বাবা মাকে সেই আসনেই আমাকে বসাইতে হবে। দুনিয়ার মধ্যে এমন আছে, জেনারেল শিক্ষিত হয়েছি, বড় বড় এমবিবিএস ডাক্তার, এমপি মন্ত্রী হয়েছি, মা বাবা গ্রামের সন্তান, ছেলের কাছে দেখা করতে গেছে, মানুষদের কাছে পরিচয় দেয় যে আমার বাড়ির কাজের লোক। বাবাকে বলে আমার বাড়ির কাজের লোক, পরিচয় দিতে পারে না, লজ্জা লাগে তার। তোমাকে লেখাপড়া করার কারণে তুমি আজকে এই আসনে বসতে পারছো, আর তোমার বাবাকে তুমি সেখানে পরিচয় দিতে তোমার লজ্জাবোধ হয়। এ সমস্ত মানুষদেরকে শত ধিক্কার। তাই আমরা বলবো যে বাবা মাকে আমরা সর্বদাই সম্মান করব। আমি যত বড় হই না কেন, বাবা মার পরিচয় দিতে আমি কখনো লজ্জাবোধ করবো না। সেখানে আমার আরো গর্ব হওয়া উচিত যে দেখেন আমার বাবা গ্রামে থেকেও আমাকে অবস্থানে আছে, আমার সব অবদান হলে আমার এই বাবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেই, 4 রাকাত কাবার সুন্নাত করে নেই। ছোট ভাই দুটো ফুল
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول